यस 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 चलिए 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 शुरू किया जाए। चलो বাবু স্টার্ট করা যাক। আগে লেকচারে কোশ্চেনগুলো সলভ করে নি ফটাফট, তারপরে ডিপিপি গুলো সলভ করা হবে। তাহলে আজকে অবশ্যই আজকে বলগতি শেষ হয়ে যাচ্ছে, মানে কিন্তু এই সানডে এক্সাম থাকবে। লেকচার 7 হয়ে গেলে শেষ। বলগতিতে 7খানা লেকচার করলে বিশাল ব্যাপার নয়। এরপরে যাবতীয় যা অঙ্ক আসবে সব কিন্তু পারা উচিত, যত টাইপ অফ অঙ্ক হতে পারে আরে ভাই সেগুলো সবই আমরা মোটামুটি করে নিয়েছি। চলো লাস্টের দিকে হোমওয়ার্ক ছিল, একটা হোমওয়ার্ক আমি লাস্টে অ্যাড করেছি, এটা ছিল তাই তো, পিপিটিতে দিয়ে দিয়েছিলাম। যদি নোটসে না থাকে লিখে নিস। লেকচার 6 যদি হোমওয়ার্কগুলো লাস্টে না দেওয়া থাকে, আমি পরে পিপিটি আপডেট করেছি দিয়ে দিচ্ছি। আর যখন দেখবি যে আমি পিডিএফ পাঠাইনি, আমাকে তৎক্ষণাৎ মনে করাবি। এক সপ্তাহ পরে লিখছিস মানে তোরাও এক সপ্তাহ পরে করছিস, ওগুলো হোয়াটসঅ্যাপে আটকে যায়, গোল গোল করে ঘোরে না, ওখানে আটকে যায়, আমার আর দেখা হয় না, অন্যান্য ক্লাসে শুরু হয়ে যায়। ঠিক আছে, আজকে করাচ্ছি, কালকের মধ্যেই এবার থেকে লিখে নিবি বিষয়টি, ঠিক আছে? বলছে না স্যার, মনে মনে ভাবছে না স্যার আপনি বলছেন, हम लोग नहीं करेंगे। লিখে নিবি, নাহলে কাজটা পড়ে থাকবে, তোরই সুবিধা হবে। আপনি পিডিএফ না গেলে আমাকে তৎক্ষণাৎ মনে করাবি, ওখানে আরেকবার তাহলে রিসেন্ড করতে হবে, আটকে যায় না ওদের। চলিয়ে কাজের কথা এবার শুরু করা যাক। এম ভরের একটি ব্লক স্থিরাবস্থায় আছে, খুব ভালো। অপর একটি বস্তু এম ভি বেগে এসে প্রথম ব্লকে আটকে গেল, সংস্থাটির লব্ধি বেগ নির্ণয় করো। আচ্ছা, ভেরি ইজি কোশ্চেন। ভরবেগের সংরক্ষণ নীতি, ভরবেগের সংরক্ষণ নীতি। এরকম একটা এম ভরের ব্লক আছে, তার বেগ আমি সিম্বল দিলাম 0। একটা রকম কি আসছে, আর একটা রকম ব্লক আসছে। একটা বস্তু আসছে এম, কত বেগে আসছে? ভি বেগে আসছে। এসে কি হবে? অ্যাটাচ হয়ে যাবে, প্রথম ব্লকে আটকে গেল, প্রথম ব্লকে আটকে গেল, আটকে গেল, আটকে গেল মানে ধরুন এরকম একটা ব্যাপার ঘটলো, এরকম একটা ব্যাপার ঘটলো, এরা মুভ করতে শুরু করলো ধরে নে ভি ড্যাশ বেগ নিয়ে। নিশ্চয়ই সুস্থ মস্তিষ্কে বলবে সংস্থাটার ভর হয়ে গেছে এম প্লাস এম, দুটো অ্যাটাচ হয়ে গেছে, ভর যোগ করা যায়, কারণ ভর হচ্ছে স্কেলার রাশি। সাবাস। তাহলে আমরা বলতে পারি প্রাথমিক ভরবেগ, পিআই নাম দিলাম, এম ইন্টু ভি, ক্যাপিটাল এম ইন্টু স্মল ভি, যেটা হচ্ছে এম ইন্টু ভি, কারণ এটা তো 0। অন্তিম ভরবেগ পি ফাইনাল, কি বলবো, এম প্লাস এম ইন্টু এই সিস্টেমের যে ভেলোসিটি ভি ড্যাশ, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কি বলবে? পি ইনিশিয়াল ইকুয়ালস টু পি ফাইনাল, তার মানে শুধু এম ভি ইকুয়ালস টু এম প্লাস এম ড্যাশ, সরি এম প্লাস এম ইন্টু ভি ড্যাশ। কোনটা বের করতে হবে? কোন বেগ? ভি ড্যাশ বের করতে হবে। সংস্থাটার বেগ চেয়েছে, সংস্থাটার লব্ধি বেগ, ওটাই লব্ধি বেগ। তাহলে ভি ড্যাশ ইকুয়ালস টু এম ভি বাই এম প্লাস এম। সিম্পল, অত্যন্ত ইজি প্রশ্ন। সংস্থাটির লব্ধি বেগ, সংস্থাটার লব্ধি বেগ, দেখে নাও। বুঝলে? তোর কি নোটস লেখা বাকি আছে লেকচার 6? বেশ, এবারে যেন পরীক্ষা খারাপ না হয়। 60% অ্যাবভ চাই আমার। ওকে, বল কোনো ডাউট?
নাইস, এটা অ্যাড করা হয়েছে। বন্দুকের গুলি বা কামানের গোলার প্রতিক্ষেপ বেগ। প্রতিক্ষেপ মানে কি? বাংলা শব্দ অর্থ কি? প্রতিক্ষেপ বেগ, এটা ইংলিশ আছে। প্রতিক্ষেপ বেগকে ইংলিশে বলে, ইংলিশটাও পাশে পরে লিখে রাখবি, রিকয়েল ভেলোসিটি। রিকয়েল ভেলোসিটি, এটার মানে কি? প্রতিক্ষেপ মানে কি? কামানের প্রতিক্ষেপ বা বন্দুকের প্রতিক্ষেপ মানে কি? অঙ্কন দিদি, এই আরে বাংলা মানে প্রতিক্ষেপ মানে পিছিয়ে আসা। প্রতিক্ষেপ বেগ মানে পিছিয়ে আসলে যে বেগটা দাঁড়ায়। কামান থেকে যখন গুলি বেরোয় দেখেছিস, গুলি সামনের দিকে যায়, কামান ফুটে আছে, হালকা এবং জার্ক হয়ে সরে আসে। বন্দুকেও দেখবি গুলি অ্যাকচুয়ালি বন্দুক থেকে গুলি ছোড়ার সময়, বলিউড সিনেমার গুলি ছোড়া দেখবি না, বুলওয়াল সালমান খান হাত দিয়ে এরকম গুলি চালাচ্ছে, পাগল। বন্দুক থেকে গুলি বেরোলেই হাত পেছন দিকে সরবে, পেছন দিকে হাতটা সরলো, ওটা প্রতিক্ষেপ বেগ। প্রতিক্ষেপ বেগটা কত? প্রতিক্ষেপ বেগটা কত? ডায়াগ্রামেটিক্যালি আঁকতে গেলে একটা সুন্দর বন্দুক আছে, ট্রিগার আছে, তো গুলি আছে, ইয়াস, স্মল এম, ধরে নে এ বি বেগে বেরিয়ে চলে যাচ্ছে, বন্দুক ক্যাপিটাল এম কত বেগে প্রতিক্ষেপ হবে? স্মল ভি। এটা গুলি ছোড়ার পরের মুহূর্তের ছবি। তাহলে আমি কি বলতে পারি? আমরা বলতে পারি প্রাথমিক ভরবেগ। বলতে পারবি প্রাথমিক ভরবেগ কত? প্রাথমিক ভরবেগ কত? পি ইনিশিয়াল। হুম, এই ঘটনাটা গুলি ছোড়ার পরে হয়েছে। প্রাথমিক অবস্থায় তো বন্দুক আর গুলি দুটোই তো স্থির ছিল। কামানের কথা চিন্তা কর, কামান কি থাকে? গুলি ছাড়ার গোলা, কামানে গোলা বলে, গোলা ছোড়ার আগের মুহূর্তে কি থাকে? গোলা ছোড়ার পরে গোলা সামনে যায়, কামান পেছনে যায়, ছোড়ার পরে, ছোড়ার পরে। অন্তিম ভরবেগ, এটা অন্তিম ভরবেগের ছবি, এটা হচ্ছে আফটার ফায়ারিং। ছবিটা হচ্ছে আফটার ফায়ারিং। এবার কত হবে স্যার? নর্মাল যোগ করে দিলেই হবে, এমভি প্লাস এমভি, তাই তো? এইগুলো অ্যাকচুয়ালি ভেক্টর, অ্যাকচুয়ালি ভেক্টর, তোর ভেক্টর দিলে সব থেকে বেস্ট হয়, সব থেকে বেস্ট হয়। ভি ভেক্টর, এম এর আবার এম এর মাথায় ভেক্টর দিস না, এম হচ্ছে ভর। আবার একই গল্প, রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি অনুসারে। রৈখিক ভরবেগের সংরক্ষণ নীতি কি বলছে? প্রাথমিক ভরবেগ ইকুয়ালস টু অন্তিম ভরবেগ। প্রাথমিক ভরবেগ 0, অন্তিম ভরবেগ কত হচ্ছে? এম ভি প্লাস এম স্মল ভি। বন্দুকের চেয়েছে না, কামানের, বন্দুকের গুলি, বন্দুকের গুলির প্রতিক্ষেপ হয় না, বন্দুকের গুলির ফরওয়ার্ড বেগ, এটা বন্দুক করে নিস। বন্দুকের প্রতিক্ষেপ বা কামানের, কামানের প্রতিক্ষেপ, গোলার হচ্ছে ফরওয়ার্ড ভেলোসিটি হয় সামনের দিকে, বন্দুকের বা কামানের প্রতিক্ষেপ বেগ পেছন দিকে হচ্ছে, কোনটা? মানে এটা। প্রতিক্ষেপ বেগ মানে বন্দুক আর কামান যে বেগে পেছন দিকে হচ্ছে। কি দাঁড়াবে বল? এটা এদিকে নিয়ে চলে যায়, ইজি, একদম ইজি জিনিস, চাপ লেস জিনিস। ক্যাপিটাল ভি ইকুয়ালস টু মাইনাস এম বাই এম ইন্টু স্মল ভি ড্যাশ, দ্যাটস ইট। এটাই হলো সেই বিখ্যাত কামান বা বন্দুকের প্রতিক্ষেপ বেগ।
দেখ বুঝলি কিনা, কামান বা বন্দুকের প্রতিক্ষেপ বেগ। খেয়াল করে একটা মাইনাস এসছে। মাইনাস মানে কি? মাইনাস মানে হচ্ছে ভি ও স্মল ভি উল্টো দিকে ক্রিয়াশীল। আচ্ছা, ইয়েস, বিপরীত দিকে ক্রিয়াশীল। লজিক্যালি তাই হওয়া উচিত না? স্মল ভি গুলির বেগ, এই যে গুলি দেখো, গুলি গুলি, গুলির বেগ সামনের দিকে যাচ্ছে, তার মাইনাস। এম এর তো ভাই ভর, এম তো ভর, এম তো স্কেলার, এম এর কোনো চাপ নেই। মাইনাস হয়েছে, মাইনাস অফ স্মল ভি মানে স্মল ভি এর উল্টো দিকে, তাই হয়েছে, তাই হয়েছে। ওদিকে গেলে ওদিকে হবে। এই জন্য বন্দুক থেকে, কামান থেকে গোলা ছুড়লে পেছন দিকে উঠে আসে। যদি এই প্রশ্নটা এক্সামে দেয়, এরকম ম্যাথামেটিক্যালি দেখিয়ে দিবি, হেভি হবে। ক্লিয়ার হলো? এই দিশানি কিছু বুঝলি? সত্যি? ব্যাস, হয়ে গেল, হয়ে গেল। আর কি হবে? দুটো প্রশ্ন ছিল। দেখেন, চলো ফটাফট সামস গুলো করে ফেলি তাহলে। এটা হচ্ছে আমাদের INS, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল শিট। কোয়েশ্চেন নাম্বার 1, যেহেতু পুরোটাই হোমওয়ার্কে ছিল আমি ফটাফট বলছি। একটি বস্তুকণা আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে, আচ্ছা, অর্ধেকটা টি সময় অতিক্রম করে। আচ্ছা, ওকে। উহার দ্রুতি ও সরণের রাশিমালা নির্ণয় করো। আচ্ছা, সম্পূর্ণ বৃত্তপথটি ঘুরলে কি হবে? ওকে 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 ওকে, সমাজ গিয়া। প্রথমে কতটা ঘুরেছে? অর্ধেক ঘুরেছে। এরকম সাম আমরা ক্লাসেও করেছিলাম। ক্লাসের সাম যদি স্ট্রং থাকে দেখবি এগুলো সবই পারবি। অর্ধেক, এখান থেকে শুরু করলো বস্তু কণাটা, এ থেকে সাপোজ বি বিন্দুতে গেল, এটা ওর কেন্দ্র, এটা ব্যাসার্ধ স্মল আর, তাহলে আরামসে বেরিয়ে যাবে। ফার্স্টে বের করব সরণ। সরণ হচ্ছে এ বি স্ট্রেট রাস্তাটা, যেটা হচ্ছে 2R, এ থেকে বি স্ট্রেট রাস্তাটা, বুঝলে? পুরনো ক্লাস রিভাইজ না করা থাকলে আমার কিচ্ছু করার নেই। আমার দিক থেকে যত ভালো কন্টেন্ট দেওয়া যায় আমি দিচ্ছি। 7টা ক্লাস শুধু বলগতিতে, সারা পশ্চিমবঙ্গ খুঁজে দেখিস কেউ করায়নি, হলপ করে বলতে পারি। এত ডিটেলসে কেউ পড়ায় না। যদি রিভিশন না করো অঙ্ক না দিশানি, আমার কিচ্ছু করার নেই। সরণ 2R, ওকে স্যার। দূরত্ব কি চেয়েছে আমাকে? আচ্ছা, বেগ আর দ্রুতি দুই চেয়েছে। দূরত্ব মানে হচ্ছে এই যে বক্র পথটা, এটা এইভাবেও লিখতে পারো, এ বি বক্র, এটা হবে শুধু পাই আর। পুরোটা হয় 2πr, অর্ধেকটা শুধু পাই আর। পুরোটা হয় 2πr, পুরো বৃত্ত হলে অর্ধেকটা পাই আর। তাহলে দেয়ারফর দ্রুতি, দ্রুতি ভি বলতে পারো, দূরত্ব বাই সময়, ব্যাস এটাই একটা অ্যান্সার। জায়গা আছে না? হ্যাঁ, নাও সরণ। সরণ সাপোজ আমি এই ভি বললাম, সরণ কি বলছি, বেগ। বেগ বললাম এই ফর্মুলা দিয়ে, তাহলে বেগ হচ্ছে, লিখে দিলাম ফর্মুলা, চল, সরণ বাই সময়। ফর্মুলা লিখবি তাহলে ভালো হবে, 2R/T। ওপরটায় ফর্মুলা লিখে দিচ্ছি, ব্যাস এই দুটোই অ্যান্সার। দূর, কি বলছিস? ও দ্রুতি আর সরণের রাশিমালা চেয়েছে। বেগই করতে, সরণ বেগ করতে, দ্রুতি ও সরণ করতে, কারণ সেই যদি দ্রুতি আর বেগ করি, সরণ তো আপনি বের করতে পারবেন, তাহলে একটা বেটার অঙ্ক হবে না? বেগ করবে, প্রশ্নে কেটে বেগ করবে, তাহলে প্র্যাকটিসটা আমাদের ভালো হবে। ঠিক আছে? যদি এক্সামে সরণ বলে পারবি তো, বেগ বলে টাইম দিয়ে ডিভিশন। এবার বলছে সম্পূর্ণ বৃত্তপথ যদি ঘুরে
সম্পূর্ণ বৃত্তপথ, সম্পূর্ণ বৃত্তপথ এইভাবে টানতে হয়, এরকম আছে। ও নাইস, ফুল বৃত্ত। এখান থেকে শুরু করলে এখানে ফেরত চলে আসলো আর ব্যাসার্ধ। তাহলে ফার্স্টে এখানে বলবো সারান, সারান 0, সরণ হয়নি। দূরত্ব, কতটা দূরত্ব কভার করেছে, পুরো বৃত্তপথ ঘুরেছে, তাহলে 2 পাই আর, সম্পূর্ণ বৃত্তপথ ঘুরলে 2 পাই আর। সরণ হয়নি কারণ এখানে সরণ ঘুমিয়ে পড়েছে, এখানে সরণ গিলিগিলি হকাস পকাস হয়ে হাপিস হয়ে গেছে। এতদিন পরে জিজ্ঞাসা করছে সম্পূর্ণ বৃত্তপথে সরণ কেন হয়নি, কেন হয়নি? তো আসল লাইনটা কি, আসল কারণটা কি বল, না বল। সরণ গিলিগিলি হকাস পকাস হয়ে গেছে। সরণের কথাই ছিল যে বিন্দু থেকে শুরু হবে এবং যে বিন্দুতে শেষ হবে তার মধ্যে সরল রৈখিক দূরত্ব। তো যদি বৃত্তপথে ঘোরে ও যদি এ বিন্দু থেকে শুরু করে আবার এ বিন্দুতেই আসছে, তাহলে শুরুর বিন্দু শেষের বিন্দু সেম, মাঝে কোনো দূরত্ব পাওয়া যাচ্ছে না। জিঙ্গা লালা হো, বুঝতে পারলে? বেশ। therefore বেগ সারান বাই সময় আন্ডা, আর কি ছিল দ্রুতি, সাপোজ স্মল ভি বললাম, দূরত্ব বাই সময়, তাহলে 2 পাই আর বাই টি। বল ক্লিয়ার হলো? নাইস। এগোই, নোটসে ভালো করে লিখে নিবি, ছবি টবি এঁকে। চলো পরেরটা, এটা পারা গেছে? কালকে রাত্রে বসে করছিলি? यार तुम लोग यार সিরিয়াসলি। ঘরের মেঝের তলে গতিশীল একটি, আচ্ছা ঘরের মেঝেতে একটা বল দৌড়াচ্ছে, একটি বলের বেগ সময় লেখচিত্র দেখানো হয়েছে। আচ্ছা বলটির ভর দেওয়া আছে গ্রামে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি এসআই দেওয়া আছে, তাহলে গিভেন ভর দেওয়া আছে এম 20 গ্রামস, তার উপর ক্রিয়াশীল বলের মান চেয়েছে, এফ চেয়েছে, এফ এফ ইজি তো, এফ ইকুয়ালস টু এম এ, ত্বরণ বের করতে পারলেই হবে। বেগ সময় লেখচিত্র দেওয়া আছে, ত্বরণ বের করতে পারলেই হবে। এখান থেকে শুরু কর, এখানে 1 মানে এখানে 0 আছে, এটা 20 আছে আর এখানে 4 আছে, দেখ। তাহলে আমরা বলবো, আমরা বলিতে পারি গ্রাফ অনুসারে, গ্রাফ অনুসারে প্রাথমিক বেগ, গ্রাফ দেখে আমরা প্রাথমিক বেগ চিন্তা করতে পারি, সেটা হচ্ছে 0। এই জায়গায় ইউ ইকুয়ালস টু 0, প্রাথমিক বেগ 0। ওইখানে এই পয়েন্টটা খেয়াল করো, এই পয়েন্টে বেগ দেওয়া আছে দেখ 20, অন্তিম বেগ, ইয়েস, অন্তিম বেগ ভি ইকুয়ালস টু 20 মিটার পার সেকেন্ড। সময়, কতটা সময় লেগেছে, এটা অ্যাকচুয়ালি ডেলটি লেখা উচিত, ডেলটি, কারণ একটা পার্থক্য আসছে, পার্থক্য পার্থক্য। তাহলে 4 মাইনাস 0 তার মানে 4, ও তেরি, ও তেরি, ও তেরি, তাহলে ওপরটাকেও চেঞ্জ করতে হবে। আচ্ছা এটা মিটার পার সেকেন্ডে আছে তাই তো, তাহলে আমার কিন্তু অ্যাকচুয়ালি 20 মিটার না, এটা তো ঠিকই তো আছে 20 মিটার পার সেকেন্ড, নিচেরটা চেঞ্জ করতে হবে। এটা ঠিকই আছে, এটা তো আমি 20 এই ভ্যালুটাই নিয়েছি, ইয়েস আমি এই ভ্যালুটাই নিয়েছি। এটা 40 মিনিটস আছে, 4 6 24, 240 সেকেন্ড করতে হবে, তাই তো? ভেরি নাইস। গ্রামটাকে কেজি করতে হবে 1000 দিয়ে ডিভাইড করে, গুড। তাহলে আমার হিসাব বলছে 1/50 কেজি হওয়া উচিত। আর 0 0 কাটবে, 2/100, এইভাবে চলবে, চলবে। ফর্মুলা,
একদম এফ ইকুয়ালস টু এম, এ প্রথমে লিখবো, তাহলে এম, এ মানে হবে ভি মাইনাস ইউ বাই ডেল টি করে দে, একটা সময়ের গ্যাপ আছে, ফাটাফাট ভ্যালু বসিয়ে দিলে হয়ে যাবে, ফাটাফাট। এটা 1/50 ইন্টু ভি মানে 20, ইউ মানে আন্ডা, ডেল টি মানে 240, তাহলে হিসাব বলছে 1/50 ইন্টু 20/240, 20 দিয়ে 24 কাটলে কত, 12, 12 হয়তো 12, 1/12 600, 6000 নিউটন। ঠিক আছে, সুবিধা নেই, কম অ্যামাউন্ট অফ ফোর্স দেওয়া হয়েছে, ডাইনেও করতে পারিস 10⁵ দিয়ে মাল্টিপ্লাই করে। ক্যালকুলেশন চেক করে নে, 20/240, 0 0 কাটবে, 2 24 কাটলে 12, 12 ইন্টু 5 60, না একটা জিরো হবে, 600 হবে, 600 হবে, 600। ইয়েস, তার সেটাই অ্যান্সার। বল দিশানি, বল বল কত এসছে? এই রে, হ্যাঁ না না, 1/50, 20 এত, 2 2 0 কাটবে 12, পারফেক্ট অ্যান্সার, অ্যাবসলিউটলি পারফেক্ট। হলো, বল এগোই, চলো পরেরটা। আবার গ্রাফ, প্রদত্ত লেখচিত্রে একটি মোটর গাড়ির বেগ সময়, ইউনিটগুলো দেখে নি, বেগ আছে মিটার পার সেকেন্ড, সময় সেকেন্ড, ব্যাস বাচুয়া। এখান থেকে 10 সেকেন্ড সময়ের দূরত্ব, আচ্ছা আচ্ছা, কোন অংশে ত্বরণ শূন্য, ত্বরণ মন্দন অপেক্ষা বেশি না কম? ভেরি নাইস কোয়েশ্চেন, এটা ফ্যান্টাস্টিক কোয়েশ্চেন, এটা স্টার দিলাম, স্টার দিচ্ছি মানে এটা কিন্তু ভালো স্ট্যান্ডার্ড প্রশ্ন, এরকম কোয়েশ্চেন ইনফ্যাক্ট 11-এও দেয়। 10 সেকেন্ড সময়ে গাড়িটি দ্বারা অতিক্রান্ত দূরত্ব, তাহলে ফার্স্টে আমাকে দূরত্ব চেয়েছে, তো 10 সেকেন্ড সময় মানে পুরো গ্রাফটা জুড়েই দূরত্ব, দূরত্ব দূরত্ব বেগ সময় লেখচিত্রে কি করে বের করে? ক্ষেত্রফল বের করবে, নোটসেই ছিল। বেগ সময় লেখচিত্রে ক্ষেত্রফল বের করা মানেই দূরত্ব বা সরণ পাওয়া, সরণ। এখানে দূরত্ব বলেছে মানে তোকে বুঝে নিতে হবে গাড়িটা সরল রেখাতেই যাচ্ছে, মানে দূরত্ব সরণ সেম হিসাবে ট্রিট হচ্ছে। এটা হচ্ছে ভাই এরিয়া আন্ডার ভি টি গ্রাফ, আর ওই যে ভি আর টি গ্রাফের অন্তর্বর্তী ক্ষেত্রফল। এটা সুন্দর মিষ্টি মতো একটা ট্রাপিজিয়ামের মতো লাগছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করতে পারলেই হবে, এরকম লিখে দিলে ট্রাপিজিয়াম টিচারের বুঝতে সুবিধা হবে। আমি বলবো এরিয়া অফ ট্রাপিজিয়াম এ বি সি ডি এ, এ বি সি ডি বা এ বি সি ডি লিখলেই হবে। ঢুকলো মাথায়? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা শেখানো হয়েছিল, হাফ ইন্টু সমান্তরাল বাহু, এটা বলা হয়েছিল সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি ইন্টু উচ্চতা, তাই তো? সমান্তরাল বাহু কোনগুলো? বিসি আর এডি, তাহলে বিসি প্লাস এডি ইন্টু উচ্চতা, মানে এই যে এটা 4 থেকে বি মানে 10, বা 8 থেকে সি এটা উচ্চতা, এইটা উচ্চতাকে বোঝাচ্ছে, গ্রাফের উচ্চতাকে বোঝাচ্ছে। 4 থেকে বি কতটা এখানে মাপবো? 10, তাহলে হাফ ইন্টু বি থেকে সি কতটা? বি থেকে সি 4, ঠিক কথা, তাহলে 4 প্লাস এডি 10 ইন্টু 10 কত? 14/70 আসছে, টোটাল 70, 14/2 হচ্ছে না?
অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 70 মিটার। বলো বৃষানি, বুঝলে? হ্যাঁ কি না? সাব্বাস। আর কি 1 নম্বর কোশ্চেন? আর কিছু আছে? কোন অংশের ত্বরণ শূন্য? আরে কেন কেন কেন? ইয়েস, এটা সাইন্টিফিক্যালি বলবো, কারণ কারণ লিখে দেবে কিন্তু, কারণ বেগ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। বুঝলে? এটা কিন্তু 7-8 নিচে শুধু হ্যাঁ লিখে দিলাম, হ্যাঁ জিরো, না জিরো নয়, কারণ লাগবে, কারণ লাগবে, বড় হয়েছেও কারণ লাগবে। কয়টা হয়নি তো? পেয়েছো? আরে খ্যাপা, কি করে? ত্বরণ কোথায় হচ্ছে? কেন? মানে বলছো বিতে বেগ বেশি? কত? সত্যি? এতে क्या बात है, তাহলে মন্দন কোথায়? তাহলে সি এর বেগটাকে কি বলে? মানে সিটা হচ্ছে এখানে প্রাথমিক, অন্তিম বললি যেন শুনলাম। হুম, ডি পয়েন্টে যেটা আছে, ডি এর বেগটাকে কি বলে? অন্তিম বেগ নাকি? বেশ, ইন্টারভিউতে এরকমই কোয়েশ্চেন করে, তুই একটা অ্যান্সার দিবি, ফাট করে কোয়েশ্চেন করবে। यस, चलिए থার্ড ওয়ান। ত্বরণ মন্দন অপেক্ষা বেশি কেন? আগে ত্বরণ বের করো, এরকম লিখবে। ত্বরণের জন্য কোন অংশটা আসছে লিখে দিলে এবি পার্ট, টিচারের দেখতে সুবিধা হবে। তাহলে ত্বরণ এ ধরলাম, আরে ভাই অফ কেন হয়ে যায়? ত্বরণকে ধরে আমি এ ধরলাম, এ এ, তাহলে এ মানে ভি মাইনাস ইউ বাই ডেল টি, বা এরকমও লিখতে পারো ডেল ভি বাই ডেল টি, ডেল ভি বাই ডেল টি, ভি মাইনাস ইউ বাই টি। আরে ডেল টি পার্থক্য নিতে হয় তো ওই জন্য। তো ভি কত এখানে? ভি মানে 10, ইউ মানে 0, টি মানে 4, চেক কর। বিতে বাবু, বিতে বিতে ভি পেয়েছে 10, এতে কত? এতে 0, কত সময়? 4 সেকেন্ড, তাই তো? তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন, মন্দন হচ্ছে সি থেকে ডি পার্ট, সি থেকে ডি পার্ট, তাহলে মন্দন এ ড্যাশ নাম দিলাম, মন্দন আঙ্কেল এ ড্যাশ। এটাও তাই, ডেল ভি বাই ডেল টি, কিন্তু ব্রো ইউ মাইনাস ভি বাই টি। ইউ কত? সি পয়েন্টে যেটা 10, ওখানে 0, সময়টা কত? 2। এখানেই ভুল করেছিস। হরে কৃষ্ণ প্রভু, হে রাধে। বেগ সময় লেখচিত্রে ক্ষেত্রফল বের করলে কি আসে? এখানে কি চেয়েছে? কি করে আসবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন বলেছি, তাই মন্দন কিন্তু প্লাস এসছে, খেয়াল করবে, তাই তো? মন্দন প্লাসই আসে, মন্দন যদি মাইনাস, আগেও বলেছিলাম পড়াতে পড়াতে, মন্দন যদি মাইনাস হয় ওটা ত্বরণ হয়ে যায়, ত্বরণ যদি মাইনাস হয় ওটা মন্দন। শুধু মন্দন বললে অলওয়েজ প্লাস, অলওয়েজ প্লাস। কি বললে ভুলে গেলাম, গাড়ির ত্বরণ মন্দন অপেক্ষা বেশি কেন? এই জন্য বেশি, ম্যাথামেটিক্যালি প্রমাণ ভাই, অর্থাৎ দেখা যাচ্ছে, কোনো গাঁজাখুরি গল্প দেওয়ার ব্যাপার নেই, অর্থাৎ দেখা যাচ্ছে ত্বরণ ইজ গ্রেটার দেন মন্দন। বুঝলে খোকা?
এই সরি খুকি, কথা নেই। এই খুকি বল। হ্যাঁ, ও সরি, কোশ্চেনে কি বলেছে? ও বেশি না কম, ওকে ওকে, চেঞ্জ করে দাও। খুশি? এটা গেল, এটা গেল, ইজি, যাই, ইজি পিজি। এঠে বিশাল বড় প্রশ্ন, একটি কণা, দেখ এত বড় প্রশ্ন, পর আর তথ্য লেখ, নাহলে শেষ করতে পারবি না। গিভেন স্থিরাবস্থা থেকে, চলো u0 সমতরণে, আচ্ছা ত্বরণ দেয়া নেই, সময় দিয়ে দিয়েছে 10 সেকেন্ড চলার পর এত বেগ প্রাপ্ত হয়, মানে v বলে দিয়েছে 40, এত। এরপর কণাটি, আরে ভাই ওই গ্রাফটাই, ওই গ্রাফেরই প্রশ্ন, এটা t1 অ্যাকচুয়ালি, বুঝলি? তারপরে আবার 10 সেকেন্ড চলেছে, টি টু, টি টু আবার 10 সেকেন্ড, এই জায়গায় সমবেগ, সমবেগ মানে কোনটা বলতো? আগের বেগটাই ধরে রেখেছে, আগের বেগটাই ধরে রেখেছে। এবং সমমন্দনে টি3 আরো 10 সেকেন্ড চললো, চলে আলটিমেটলি স্থির হলো। কণাটির বেগ সময় লেখচিত্র অঙ্কন করো, মোট দূরত্ব নির্ণয় করো। ভেরি নাইস কোয়েশ্চেন। আগেরটাই গ্রাফ দেওয়া ছিল, এইবারে গ্রাফ থেকে গ্রাফটাই বের করতে হবে, আরামসে পাওয়া যাবে, কোনো গ্রাফ পেপার লাগবে না। সময়, এটা টাইম, এখানে আছে ভেলোসিটি, ভেলোসিটি সেন্টিমিটার পার সেকেন্ডে দিলাম, দেখ তাই আছে। সময় সেকেন্ড আছে, সেকেন্ডে দিলাম, বল কেমন গ্রাফ হবে? আগের মতো হবে, কারণ প্রথমে সমতরণে আছে, এটা সমতরণের গ্রাফ। নোটসেই ছিল, বেগ সময় লেখচিত্রে সমতরণ এটা হয়, অসমতরণ ঝিংঝাক ঝিংঝাক ঝো হয় বা কার্ভ হয়, সমমন্দন এটা হতো, তাই তো? সমবেগ এটা ছিল। সব করানো ভাই, সব করানো, নাইস। তারপরে বলুন স্যার, তোমার এই পরবর্তী 10 সেকেন্ড, তার মানে এইটা গেছে বাবু, এটা 10 সেকেন্ড টাইম লেগেছে, দেখ কোশ্চেনেই বলা আছে। তাহলে এই জায়গায় ইয়াস, বেগ হচ্ছে 40, বুঝেছি 40, পরবর্তী 10 সেকেন্ড সমবেগে এটা, মানে এখানেও 10 পাবো, তারপরে মন্দন, এই যে আরো 10 সেকেন্ড চলার পর সমমন্দন, ইচ্ছে হয়ে গেল আনসার, ডান। এখানে 10 দিয়ে দে, এখানে একটা 10 দিয়ে দে, আর একটু ডিটেলিং করতে পারিস খুশি হবে। ও এ বি সি, তাই তো? এটা ডি বলতে পারিস, এটা ই বলতে পারিস, আরো সুন্দর লাগবে দেখতে। ক্লিয়ার? দ্য ফার্স্ট পার্ট বুলেট দিলাম, বল রে। নেক্সট কি বলেছে? মোট অতিক্রান্ত দূরত্ব, এটা তো অবশ্যই পারা উচিত। ইয়েস, অতিক্রান্ত দূরত্ব এস ধরলাম, ইকুয়ালস টু, লিখতে হবে কিন্তু, লিখতে হবে ট্র্যাপিজিয়াম, দেখ আবার ট্র্যাপিজিয়াম, ও এ বি সি এর এরিয়া, এরিয়া, ট্র্যাপিজিয়াম হাফ ইন্টু সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, তাহলে এ বি আর ওসি, এ বি প্লাস ওসি ইন্টু উচ্চতা এডি, উচ্চতা এডি, সমান্তরাল বাহুর দৈর্ঘ্যের সমষ্টি এবি প্লাস ওসি, এবি প্লাস ওসি, समझे কিনা? আর এডি উচ্চতা, এডি উচ্চতা, বল। এ ঝিমোচ্ছে, এ ঝিমোচ্ছে, সুন্দর সুন্দর অঙ্ক হচ্ছে ভাই, আমার কি মজা লাগছে। এবি কত? এ বি বাবু, এই তো ভুল করে বসলে বাবু, এ বি, শোন শোন শোন,
এটা ভুল হয়, পরে বলে যেন না হয়। দেখবি কার সমান্তরাল আছে, গ্রাফের ভ্যালু বের করার সময় দেখবি কার সমান্তরাল। এবিটা বাবু সময়ের সমান্তরাল, তাহলে সময়ের ভ্যালু ওটা, কথাটা বুঝলি? যদি আমি এবি বলি স্যার বেগের সমান্তরাল, আচ্ছা আচ্ছা তাহলে এটা বেগ, কার সমান্তরাল চেক করতে হয়। এবি তুই বলবি স্যার বি 10, এটা অঙ্কনা বলবে স্যার বি 10, স্যার এ 10, 10 মানে 10, 0 0 ঘন্টা, এটা তো 20 অ্যাকচুয়ালি, এখানে 10টা লেখা হয়েছে, এখান থেকে এখানে 10, মানে অ্যাকচুয়ালি যদি ভালোভাবে লিখি এরকম দাঁড়াবে, এটা 20 সেকেন্ড, এটা 30 সেকেন্ড, কথাটা বুঝলি? প্রশ্নে বলেছে এইটা 10 সেকেন্ড লেগেছে, তারপরে আবার 10 সেকেন্ড, তারপরে আবার 10 সেকেন্ড, বল দিছে তাই তো? 10 10 10 তিনবার, তার মানে ওটা 20 অ্যাকচুয়ালি, ওটা 20, মানে পয়েন্টটা 20 করা উচিত। তাহলে এবি হচ্ছে 10 আর ওসি হচ্ছে 30 বলছিস? আরে ভাই প্লাস কেন? এডি বাবু, এডি কার সমান্তরাল? ভেলোসিটি, তাহলে 40, তাহলে এস ইকুয়ালস টু হাফ 30 প্লাস 40, এই সরি 30 প্লাস 10 40, 40 ইন্টু 40, 4 4 16, 800 আসছে। কত আসছে? সেমি 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 হলে সেমি হবে ভাই, 800 তো ভাই 1600/2, তো কত আসছে? ব্যাস ঠান্ডায়। আর কিছু বলেছে? না কিছু বলেনি, হলো। ব্যাস এই হচ্ছে গল্প। কোয়েশ্চেন আসলে এই টাইপেরই আসবে, শিওর শিওর। এগোই, পলিটেকনিকে এই টাইপের কোয়েশ্চেন দেয়, ক্লাস 10 পরে দেয়া যায়। এগোই, সাব্বাস, বুঝেছো? এত ডাইন বল এত কেজি ভরের বস্তুর উপর প্রয়োগ করা হলো, স্থির বস্তু, মানে প্রাথমিক বেগ এত রয়েছে, 1 মিনিট পরে ভরবেগ কত হবে? ফ্যান্টাস্টিক, পুরো নিউটনস ল। এরকম একটা বস্তু আছে, এম ভর, ইউ কত? 0, বল প্রয়োগ হয়েছে, এখানে একটা আমি বল অ্যাপ্লাই করেছি এফ, বস্তুটা মুভ করলো ডং 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 ডং, এইখানে চলে আসলো, এম ভরের বস্তু, বেগ দাঁড়ালো ভি, তাহলে গিভেন 40 ইন্টু 10⁵ ডাইন আছে, সিজিএস আছে, মাস আছে এসআইতে, এম হচ্ছে 50 কেজি। তোর কাছে দুটো অপশন, হয় সিজিএস কর না এসআই কর। যদি সিজিএস করিস 50,000টা বেড়ে যাবে, আরো অনেকগুলো শূন্য। এবার তোমরা খুব সিনসিয়ারলি কাজকর্ম করো, এক্সাম হলে বাদ দিবি একটা শূন্য, কি আছে, আরো বাদ দিয়ে দিল নাম্বার, কোথায়? তাই তো, মন বড় চঞ্চল, তো বেটার আমরা এসআইতে করি, শূন্যর ঝামেলা কম হবে। 10⁵ অলরেডি বলা আছে, 10⁵ ডাইন মানেই 1 নিউটন, চিল্লিয়ে চিল্লিয়ে পড়ানো হয়েছে। চলো তাও লিখে দিলাম, 1 নিউটন 10⁵ ডাইন, হলো। ইউ আন্ডা ভি চাইনি, মানে ভি জানি না কিন্তু চাইনি, ওরা চেয়েছে অ্যাকচুয়ালি এম ভি, ভি কোশ্চেন মার্ক দেবো না, তাহলে হয়তো মনে হবে ওটা চেয়েছে, ভি আননোন, তাই তো? ভি আমাদের জানা নেই, সময় বলে দিয়েছে 1 মিনিট 60 সেকেন্ড, কি আছে? আরে সাব্বাস। ফর্মুলা ফর্মুলা হচ্ছে ফার্স্টে এফ ইকুয়ালস টু এম এল এক, আরে এফ তো লাগবেই, এফ এর তো এই ফর্মুলাটা লাগবেই, এরপরে বসা এম ভি মাইনাস ইউ বাই টি, হলো।
এইবারে তুই ঠান্ডা মাথায় ভ্যালু গুলো বসা। আচ্ছা, এটাকে আরেকটা করে নে, mv মাইনাস mu বাই টি। ইয়েস স্যার, চেয়েছে তো এমভি না, চেয়েছে এমভি, কাজটা ইজি হয়ে যাবে। তাহলে এখানে আবার যদি হুট করে এম বসিয়ে টি আবার কেটে দিস, হরে কৃষ্ণ হয়ে যাবে। এবার ভ্যালুগুলো বসিয়ে দে। কি বেরোলো আমাদের, এফ ইকুয়ালস টু এম ভি মাইনাস এম ইউ বাই টি। তাহলে এফ 40 ইকুয়ালস টু এম ভি, পুরোটাই চেয়েছে, এম ইউ বাবু, এম ইন্টু ইউ, দেখ 0 0 0 0, 50 ইন্টু 0 সময়, টাইম টাইম 60 60, তাহলে বুঝতে পারছো এমভি কত হবে, 40 ইন্টু 60, 2400। এম মানে কেজি, ভি মানে মিটার সেকেন্ড মাইনাস 1। আরে ভাই দূর মগা, সেকেন্ড মাইনাস 1, মিটার সেকেন্ড মাইনাস 1, বলো কেলে আর কি, দেখো চেক করে নাও। ভরবেগ চেয়েছে, বেশ ঠিক আছে, তাই করা হলো। বুঝে গেল কি বলছি বল। আচ্ছা, কেন, তাহলে ওখানে এফটা কি করে কাজে লাগাবি, বোঝো कैसे हो सकता है বাবু, ভরবেগ চেয়েছে, এমভি আমাকে লাগবেই, ওই ফর্মুলায় এমভি আসবে কি করে, ওই ফর্মুলায় তো শুধু ভি আছে। আচ্ছা, তুই একটা কথা বল, ভি মাইন ভি এ কি করে পেলি, আমি বুঝতে পেরেছি, এফ বাই এম করেছিস, নিজে দিদির হেল্প নিয়েছিস, সত্যি কথা বল, নিজে এ বের করেছিস নিজেই, আমি তো বুঝতে পেরেছি, এফ বাই এম করেছিস, দেখ 40/50 করেছিস, কি করেছিস নিজে বুঝতে পেরেছিস, এ বের করতে গিয়ে এফ বাই এম করেছিস, এইভাবেও করা যাবে, ঠিক আছে। কিন্তু ওইভাবে তাহলে আমাদের দুটো ফর্মুলা হেল্প নিতে হচ্ছে, দুটো না তিনটে ফর্মুলা, প্রথম ভি ইউ এটি, আবার এফ ইকুয়ালস টু এম এ, লাস্টে গিয়ে আবার এম ভি, কিন্তু এটা করে দেখ একটা ফর্মুলাতে হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা কম্পারেটিভলি ইজি লাগবে দেখ। চলো পরেরটা, 20 গ্রাম ভরের বস্তু 2 মিনিট ধরে 100 ডাইন বল প্রয়োগ করলে বেগ কত, বেকার প্রশ্ন, ওই সময়ের পর প্রযুক্ত, আচ্ছা পরেরটা ভালো, কিন্তু পরেরটা ভালো, বেগ সরিয়ে নেওয়ার পরে ভালো, প্রথম পার্টটা কর, বুলেট দিয়ে ফার্স্ট পার্টটা কর। গিভেন m equals to 20 grams, এরপরে কি আছে, এরপরে এটা আছে 2 minutes, 2 minutes, 2 minutes, 2 120 seconds, f 109, বল প্রয়োগ করলে বস্তুটির বেগ কত হবে, ভি চেয়েছে নাকি, 20 গ্রাম ভরের বস্তুর উপর 2 মিনিট ধরে 100 ডাইন বল প্রয়োগ করলে বস্তুর বেগ কত হবে, সাব্বাস, কি করে করবো বল। আচ্ছা এখানে দেখ অন্তিম বেগ চেয়েছে, তো প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ দেওয়া নেই, প্রাথমিক বেগ না দিলে কোশ্চেনটা পড়ে বোঝার চেষ্টা করবি জিরো কিনা। 20 গ্রাম ভরের বস্তুর উপর 2 মিনিট ধরে 100 ডাইন বল প্রয়োগ করছে, আচ্ছা 20 গ্রাম ভরের বস্তু তার মানে ছিল, তার উপর করলাম, তাহলে প্রাথমিক কত হওয়া উচিত, কমন সেন্স কি বলে, প্রশ্নে হয় বলে দেবে, না বললে নিজের মস্তিষ্ক দিয়ে ভাববে যে ইউটা কত হতে পারে, 0। যদি এরকম বলতো যে একটা বস্তু গতিশীল ছিল তাতে বল প্রয়োগ করা হলো, তাহলে ইউ 0 হতো না। নাইস, ফর্মুলা এফ ইকুয়ালস টু এম এ, সব দেওয়া আছে, এফ, আচ্ছা ফর্মুলাটা বসে নিয়ে আগে, এম ভি माइनस यू बाई टी, एफ कितना सर 100, কি বলছিস, সাব্বাস,
ভি কত জানি না স্যার, ইউ কত 0, টি কত স্যার 120, দেখ এই জিরো কাটলি, তাহলে খেয়াল কর 100 ইন্টু 6 আসছে, 2 আর 12 কাটবে, ইয়েস, তাহলে ফাইনাল ভেলোসিটি 600 সেন্টিমিটার পার সেকেন্ড, ভি ফাইনাল, অন্তিম বেগ, এভাবে লিখে দিলি, সুন্দর একটা অ্যান্সার হলো, নাইস। ওই সময়ের পর প্রযুক্ত বল সরিয়ে নিলে 5 সেকেন্ডে বস্তুটি কত দূর যাবে? এত সময় ধরে বল প্রয়োগ করলাম তো, এরপরে বলটা সরিয়ে নিয়েছি, বস্তুর উপর অলরেডি কিন্তু এত বেগ চলে এসছে, খেয়াল করবি বাবু, এই দেখ ছবিটা বোঝার চেষ্টা কর, বস্তুটা এখানে ছিল, ইউ কত 0 স্যার, বল প্রয়োগ করেছি এফ, বস্তুটা সরেছে কিছুটা, তাই তো, সরে এইখানে এসছে, ভি, ভি পেয়েছে কত 600, ভি পেয়েছে 600, এইটুকু সময় কত লেগেছে 10, কত সরি 120 সেকেন্ড, 120 সেকেন্ড, 120 সেকেন্ড, এর পরে আবার একটা সময় আছে, এই স্লটটা আছে কত 5 সেকেন্ড, 5 সেকেন্ডে ডিস্টেন্সটা বের করতে হবে, খেয়াল কর প্রযুক্ত বল সরিয়ে নিলে 5 সেকেন্ডে কত দূর যাবে, মানে পরের 5 সেকেন্ডে, পরের 5 সেকেন্ডে, বুঝতে পারলি? এত গ্রাম ভরের বস্তুর উপর 2 মিনিট ধরে 100 টাইম বল প্রয়োগ করলে বস্তুর বেগ কত হবে, ফাইনাল বেগ বের করলাম, ওই সময়ের পর প্রযুক্ত বল যদি সরিয়ে নিই, তুলে নিই, প্রযুক্ত বল আমি তুলে নিলাম, তাহলে বলার নেই বস্তুটি 5 সেকেন্ডে কত দূর যাবে, চলবে, চলবে, তাহলে এখান থেকে তোকে এস বের করতে হবে, এস, এস যদি বের করতে চাস, এস যদি বের করতে চাস তোর কিন্তু অ্যাকচুয়ালি লিখতে হবে ভিটি প্লাস হাফ এ টি স্কোয়ার, কারণ দেখ এখান থেকে এখানে কিন্তু এই বেগটা পাবে, এই বেগটা পাবে, খেয়াল করেছিস, এখান থেকে এখানে গেলে কিন্তু 0 তো পাবে না, ওটা একদম শুরুতে, শুরুতে এখান থেকে এখানে যাচ্ছে, কিন্তু এইখানে এই বেগটাও প্রাথমিক হবে, 600 নিতে হবে, এখানে ইউটাই হচ্ছে ভি, ইউটাই হচ্ছে ভি, তাহলে 600 ইন্টু 5 প্লাস হাফ, আচ্ছা ত্বরণ তো পেয়ে যাবো, এফ বাই এম করলেই তো হয়ে যাবে, কি বলছিস, এফ বাই এম বলে তো হয়ে যাবে, তাই না? সময় 5 5 25, কোথায় এটা 36, 3000, হাফ ইন্টু এফ কত, এফ 100, এম কত 20, 100 বাই 20 ইন্টু 25, এটা কাটলো, এটা কত হবে 3005, তাই তো, মানে 2.5 ইন্টু 25, দেখ 2.5 ইন্টু 25 না, আরে 5/2 2.5 হয়, তার মানে 25 ইন্টু 25 625, 625 কে 2 দিয়ে ভাগ, 62.5, হ্যাঁ তাই তো ধরলাম, ত্বরণ কি করে হয়, যদি ভি থাকে ত্বরণ কি করে আসবে, তুই এটা বলছিস তো, ভি মাইনাস ইউ বাই টি, তাই তো, মন্দন যদি করি, মন্দনই হচ্ছে ইউ মাইনাস, মন্দন হচ্ছে কি বস্তুটি কত দূর যাবে, মন্দন কিন্তু বলেনি তো, না ধরা যাবে না, এটা কাজেই লাগবে না, কারণ ইউটা জানলে তো এফ ফায়ারটা তো জানিস না, এই জায়গায় তো ভিটা জানিস না, এটা ইউজই করতে পারবি না, এফ বাই এম করতে হবে, ঠিক আছে, এই পরের 5 সেকেন্ডেই মেন ঘটনাটা দেখতে হবে, দেখে নে ভালো করে একবার।
এক মিনিট দাঁড়াও। কি বলছে 400 মিটার বেগে, নেক্সট কোয়েশ্চেন, 400 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল 50 গ্রাম ভরের একটি বুলেট, এটা খুব ভালো প্রশ্ন, এই টাইপের প্রশ্ন 11এও দেয়। 400 মিটার পার সেকেন্ড বেগে একটা বুলেট আসছে, বুলেট এসে একটা দেওয়ালের মধ্যে ঢুকে গেল, ঢুকে গিয়ে কিছু দূরত্ব যাবে, 20 সেন্টিমিটার যাবার পরে সে থেমে যাবে, সে থেমে যাবে। এরকম সিনারিও দেয়, এটা ধরুন একটা দেওয়াল আছে, একটা বুলেট এই ঢোকা স্টার্ট হলো, এরকম ভাবে যাবে, কি অঙ্ক না, তাই তো? গিয়ে এই জায়গাতে পৌঁছে ধরে নে তার বেগটা স্টপ হয়ে গেল, স্টপ হয়ে গেল। এই জায়গায় ইউ কত ছিল? ইউ ছিল 400 মিটার পার সেকেন্ড। এই জায়গায় ভি কত ছিল? ভি ছিল 0, ভি ছিল 0। তাহলে এইটা এক্স বা এস ধরে নে, এস এস কত দূর গেছে না 20 সেন্টিমিটার। মোটা কথা হলো ভিটা মানে বেগটা 0 হলো কেন? কারণ এই যে ওয়ালটা আছে, দেওয়ালটা আছে, এই যে ওয়ালটা আছে, এই ওয়ালটা একটা বল প্রয়োগ করবে, গতির বিরুদ্ধে বল প্রয়োগ করবে এফ। তোকে চাওয়া হয়েছে গড় বাধা, মানে নর্মাল এফ, গড় বাধা এফ ইকুয়ালস টু কত? ওগুলো মাথায়, গড় বাধা চাওয়া হয়েছে এফ ইকুয়ালস টু কত, বুঝেছিস? क्या बात है। চল ফার্স্টে দেখ এস দেওয়া আছে, ইউ দেওয়া আছে, ভি দেওয়া আছে, মন্দনটা পেয়ে যাবি। কি ফর্মুলা? টিটা কোথায় পাবি এখানে? তাহলে ইয়েস, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as দিয়ে হবে, কারণ মন্দন হচ্ছে। সমস্ত ফর্মুলা মনে রাখতে হবে। ভিটা 0, ভিটা 0, ইউ স্কোয়ার, ইউটা হচ্ছে 400 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ, জানি না, এস, আচ্ছা এসটা 20 আছে, 20 আছে তো, ওটা আবার গ্রামে আছে, খেয়াল করিস। এসটা 20 আছে তো 20/100 করে নেয়, তাহলে 1/5 মিটার হবে, 20/100 কর, 20/100। এম বলা আছে 50 গ্রাম, তাহলে কিসে চলবে, এটা আবার একটু বড় হয়ে যাবে, 50 বাই এটা করলি তাহলে 1/20 আসছে নাকি, চেক কর। 50, এই যে 5 আর 0 কাটবে, 5/100, তাহলে এস হচ্ছে 1/5। তাহলে এ কত হবে? ওটা ওদিকে নিয়ে গেলাম, দেখ 400 ইন্টু 400 ইন্টু 5/2, এটা পুরো এদিকে নিয়ে আসলি, তাহলে 5 গুণ হবে, 2 নিচে যাবে, কত হবে কাটলে? এটা 200, তাহলে 400 হচ্ছে এখানে, দেখ 1000 হচ্ছে, 1000। তাহলে এ ইকুয়ালস টু 10 এর পাওয়ারে লিখতে পারিস, 1 2 3 4 5, এটা কিন্তু আমার বেরোলো মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোর কি বেরিয়েছে? তোর এটাই বেরিয়েছে, কিন্তু ডাইন ধরে করলেও 4টা তো চেঞ্জ হবে না। ডাইন ধরে করলে শুধু 10 এর পাওয়ারটা চেঞ্জ হবে, সিজিএস এ করলে অ্যাকচুয়ালি। দেখি আমার কি ভুল হচ্ছে কোথাও? এস হচ্ছে 20, মিটারে করলে 20/100, তাহলে 1/5, ঠিকই আছে, ঠিকই আছে। ইউ 400, আর তো কিছু ওখানে চেঞ্জ নেই,
400 ইন্টু 400, 2/5 এদিকে, 5 ওপরে যাবে, 2 নিচে যাবে। ঠিক আছে, 5 দুগুণে 10, 10 দুটো 0, 400 আছে, এটাই আসার কথা। হরে কৃষ্ণ ভাই। নোবেল, কি বেল? নোবেল, ইয়েস। নোবেল মানে নোবেল পুরস্কার নয়, নোবেল। কিছুই দেওয়া হবে না তোমায়। 4 স্কোয়ার হয়ে 4 হয়েছে। ये पता चला मुझे अभी। 4 का स्क्वायर 4 होता है। 4 আছে, 4 স্কোয়ার 4 এসছে। ভুলভাল কিছু খাচ্ছিস নাকি? সত্যি বল। कुछ गलत पी रहे हो क्या? ঠিক আছে, এ বেরোলো এটা। কি করছিলাম আমি ভুলে গেলাম। কি বের করবো? আচ্ছা, এফ বের করছিলাম, চ। দেয়ারফর বাধা, বাধা এফ ইকুয়ালস টু এম এ, এফ ইকুয়ালস টু এম এ, তাই তো? এম কত? 1/20। এম কত? 1/20। এ কত? 4 ইন্টু 10⁵ একটা কাজ কর, এখানে 40 করে, তাহলে 40 আর 20 কাটতে পারবি, বুঝতে পারলি? এখানে 40 কর, এখানে 20 কর, তাহলে 10⁻⁴ 4 হয়ে যাবে। 4 আর 20 কাটতে আসে না, ফালতু খাটনি পারবে কেন ভাই? বুদ্ধি লাগে, এখান থেকে একটা 10 নিয়ে না, ইজি হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। তাহলে 2 ইন্টু 10⁻⁴, 2 ইন্টু 10⁻⁴ নিউটন। এটা হচ্ছে বাধা, এটা হচ্ছে বাধা। ক্লিয়ার হলো? ঠিক আছে বস। ওকে, এগোই, চল পরেরটা। অপশনস আছে, क्या बात है। 100 গ্রাম ভরের একটি বস্তুর ওপর একটি বল 2 সেকেন্ড যাবত ক্রিয়া করার পর বলের ক্রিয়া বন্ধ হলো। আচ্ছা, পরবর্তী 2 সেকেন্ড সময়ে বস্তুটি 100 সেন্টিমিটার অতিক্রম করলো। আচ্ছা, উহার উপর, বাবা কি স্পেলিং, উহার উপর প্রযুক্ত বল কত? এটা আবার ওই টাইপের সাম। আচ্ছা, এম ভরের বস্তুর উপর একটি বল 2 সেকেন্ড যাবত ক্রিয়া করছে, তাই তো? একটা ফোর্স কাজ করলো, বলটা প্রয়োগ হয়েই রইলো, বুঝলি? এফ সময় লেগেছে 2 সেকেন্ড, বন্ধ হলো। পরবর্তী 2 সেকেন্ডে, মানে এখান থেকে এইখানে বস্তুটা গেছে, ধরে নে এখান থেকে এখানে বস্তুটা গেছে 100 সেন্টিমিটার, এইটুকু সময় আবার 2 সেকেন্ড, সমঝা? এইটুকু সময় আবার 2 সেকেন্ড। এফটা চেয়েছে, কি করে করা যায় বল? বস্তু যদি আমি ত্বরণটা জানতে পারি তাহলেই তো হবে, ভর দেওয়া তো আছেই, ত্বরণ জানতে পারলেই হবে। ত্বরণ যদি জানতে পারি, শুরুতে কিন্তু বস্তুটা গতিশীল হয়নি, কোশ্চেনটা পড়ে দেখ। শুরুতে মানে এই জায়গাতে কিন্তু ইউটা 0 ছিল, তারপরে এত দূর গেছে, মানে এইখানে একটা ভি পেয়েছে, বুঝলি? বুঝেছিস? শুরুতে ইউটা 0 তো, ইয়াস, ভেরি নাইস। শুরুতে এই জায়গায় ইউটা 0 ছিল, তারপরে কিন্তু ফাইনালি গিয়ে ভি দাঁড়িয়েছে, ভি দাঁড়িয়েছে। তাহলে তাহলে ইউটা 0, ভিটা তো জানি না, টিটা 2 সেকেন্ড, তাহলে এখান থেকে দেখ ত্বরণটা পেয়ে যাবি। না না, ত্বরণ তো পাবো না, ভি তো নেই, ভি তো নেই। তাহলে একটা কাজ কর না, এস এর ফর্মুলা ইউজ কর না, এস আছে না? তো ভি তো লাগবেই না, বল। এস বাই টি, এটা আমি ভাবছিলাম, ভিটা বেরোবে এস বাই টি দিয়ে। তো ত্বরণে ভি মাইনাস ইউ বাই টি, ঠিকই করেছে, ঠিক করেছে।
এখানে দেখ অঙ্ক না, 100 যাওয়ার পরে তো ভি পেয়েছে, তাহলে ভিটা অ্যাকচুয়ালি এস বাই টি করেই তো হয়ে যাবে। 100 গেল, এখানে 0 ছিল, গেছে, কত গেছে 100, সময় কত 2, বেগ পেয়ে গেলাম। বুঝলি, 100 যাওয়ার পরে পেয়েছে, তাহলে 100/2, তার মানে 50 সেন্টিমিটার পার সেকেন্ড। এবার দেখ তুই ত্বরণটা বের করতে পারবি, ত্বরণটা বের করতে পারবি কত 2, এটা। এবারে বলটা বের করতে পারবি, F = ma, 100, ত্বরণ 2500 ডাইন আসছে, তো কত এসছে 2500, ইয়েস ঠিক করেছিস 2500। খেলাটা বোঝা গেল? লাস্টের বেগটা এস বাই টি দিয়ে করতে হবে, লাস্টের বেগটা এস বাই টি, কারণ যদি আমি এস এর ফর্মুলা ইউজ করি ত্বরণ তো জানা নেই, ভি স্কোয়ার ইউজ করবো ত্বরণ জানা নেই, ভি ইউটি তো করতেই পারবো না, ত্বরণ জানা নেই, তাহলে ভিটা বের করতে গেলে এস বাই টি ইউজ করতে হবে, তারপরে ত্বরণ বের করবো। ঠিক আছে, সাবাস। এটা বল, এটা মারা গেছে। ও এম জি, হরে কৃষ্ণ, ফাটাফাট করে দিই, চাষতে মনে হচ্ছে 1 কেজি ভরের একটি বন্দুক থেকে, তাহলে সরি 5 কেজি, তাহলে এম আছে 5 কেজি, এটা বন্দুক বলেছে, আচ্ছা বন্দুকটা ক্যাপিটাল এম দিলাম। ওই তো, আরে ওই তো শিখলাম একটু আগে, আরে মসেজি, প্রতিক্ষেপ বেগ, বন্দুক মানে বড় 5 কেজি, গুলিটা 20 গ্রাম, বুঝলি, তার মানে 20/1000 কেজি হয়ে গেল, কত হচ্ছে 1/50 নাকি। বুলেটটি এত বেগে নির্গত হলো, এত বেগে নির্গত মানে বুলেটের বেগ, বুলেটের বেগ স্মল ভি বলছি, বুলেটের বেগ, বুলেটের বেগ 400 মিটার পার সেকেন্ড, প্রতিক্ষেপ বেগ ক্যাপিটাল ভি, ডিরেক্ট ফর্মুলা বসালেই হবে, ডিরেক্ট ফর্মুলা বসালেই হবে, ডিরেক্ট ফর্মুলা কি স্যার, এটা হচ্ছে প্রতিক্ষেপ বেগের ফর্মুলা ইকুয়ালস টু -m/m ইন্টু স্মল ভি। চেক কর, আজকেই হলো, আজকেই শুরুতে ডিসকাশন হলো, m/m ভি, ফটাফট বসিয়ে দে। এম কত 1/50, নিচে দেখ ক্যাপিটাল এম আছে মানে 5, বুঝলি, ওপরে 400, 400, তাহলে কত হচ্ছে বল, মাইনাসটা কেন বোঝা গেছে তো, উল্টো দিকে যাবে, উল্টো 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 দিকের জন্য, মাইনাস এর চাপ নেই, কত হবে 8, 8/5 করলে 1, কত যাবে 30 যাবে, 5 6 30, 1.6, ইয়াস এটা 1.6, এখানে বুঝতে পারলি ফর্মুলা, ডাইরেক্ট এটা বের করলাম। ছোটগুলো হচ্ছে বুলেটের, ছোটগুলো বুলেটের, বড়গুলো বন্দুকের, প্রতিক্ষেপ বেগ বন্দুকের, এটা বন্দুকের, এই দুটো হচ্ছে বুলেটের, বুলেট। ঠিক আছে, চল জলদি জলদি জলদি, পারা যাবে, এটা নিজে করিস, এটা কি নোটসে আছে, ট্রাই করেছিস, মানে পড়ে দেখেছিস, এখন পড়ছিস, তোর এইসব করলে হবে না, তাহলে এটা ট্রাই করিস আরেকবার, আরেকবার পড়ে ট্রাই করিস, কারণ আজকে অনেক কিছু নতুন শিখলি, সেগুলো দিয়ে ট্রাই করা যাবে। দেখি ছোট অঙ্ক কিছু আছে, এই ভাই 50 গ্রাম ভরের একটি বস্তু কণার উপর 100 নিউটন বল প্রয়োগ করা হলো, তাহলে এম 50, আচ্ছা দেখ অপশন গুলো সেন্টিমিটারে আছে, তাহলে এফ 100 নিউটন, তার মানে 100 × 10⁵ ডাইন,
উহার বেগ ওই সময় অবকাশে, কোন সময়, কিছু সময় ধরে, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু সময় ধরে, সময়টা বলা নেই, 4 থেকে বেড়ে 36 হয়েছে, বাবু ইউ দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড, তাই তো, ভি আছে 36 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু শিখিয়েছিলাম 5/18, 5/18, 5/18, তাহলে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে, সাব্বাস। তো প্রশ্ন করা হয়েছে স্মরণ কত, আরে নাইস, এই সমস্ত কোশ্চেন তোমার বড় পছন্দের। দুটো ফর্মুলা একসাথে ইউজ হবে বস, খেয়াল করো, এস ইকুয়ালস, সরি 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 সরি, ইউ আছে ভি আছে, তাই তো, দেখ ইউ আছে ভি আছে, দিশানি, ইয়াস, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, বেগ বেড়েছে, বেগ বেড়েছে, তাহলে প্লাস নেব, তাহলে প্লাস নেব। আচ্ছা, ভি স্কোয়ার মানে 10 স্কোয়ার, ইউ স্কোয়ার মানে 4 স্কোয়ার প্লাস 2, এ মানে করতে হবে এফ বাই এম, ইয়াস, এফ বাই এম, তাহলে এটা 100 মাইনাস 4×4 = 16, তাহলে এখানে হবে 2 ইন্টু এফ কত, এফ হচ্ছে 10⁻7, দেখ, তাই না, 100 এটা 10⁻7, এম কত 50, না, ও তেরি, ওগুলো তো মিটারে আছে না, তাহলে এখানে লাস্টে এখানে সবই ঠিক ছিল, এটা 100 বসবে, সবই ঠিক আছে, দেখ সবগুলো এসআইতেই আছে, লাস্টে গিয়ে সিজিএস করে নেবো, চল। ইউ 4 আছে, 4 বসিয়েছি, ভি 10 বসিয়েছি, 2, এফ, এফ হচ্ছে 100 নিউটন, এটা হয়ে যাবে 50/1000 কেজি, তাহলে 1/20, তাই তো, 1/20 কেজি, তাহলে এফ, এফ হচ্ছে 100 বাই এম, 1/20 ইন্টু এস, দেখ বুঝলি কিনা, এফটা কত, এফটা 100 আছে না, এম কত 1/20, সবটা এসআই তে করি, পরে গিয়ে ম্যাচ করিয়ে নেবো, চল নেক্সট পেজ। 100 মাইনাস 16 কত, 84 নাকি, 84, অপশন তো ম্যাচ করছে না, যাই হোক চল, 20 ওপরে চলে গেল বাবু, 20 ওপরে গেল, তাহলে 2 ইন্টু 20 ইন্টু 100 ইন্টু এস, তাহলে 2 এটা কাটলে কত হয় 42, তাই তো, তাহলে 42 যদি করি, এখানে হচ্ছে 20 আছে, এখানে 100 আছে, এটা হলো এস, এটা হলো মিটার, এটা কিসে বের করেছি, ইন মিটার, তাহলে যদি আমি ইন সেন্টিমিটার করি কত করব বল, 42/20 ইন্টু 100 করব সেন্টিমিটার, তার মানে 42/20, তার মানে 2.1 সেন্টিমিটার আসছে, দেখ ভালো করে, 2.1, নান অফ দিস, 21 আছে, 21 আছে না তো, 21 দেখছি যারা, 100 স্কোয়ার 4×4 = 84, 84, এখানে 2 ইন্টু এফ মানে 100, 100, এম, এম 1/20 ওপরে যাবে, 1/20 ওপরে গেলে 2 ইন্টু 100 ইন্টু 20, 2 ইন্টু 100 ইন্টু 20, ঠিক আছে, 2 আর 84 কাটলে 2 2 4, 4 2 8, ঠিক আছে, 42, 20, 100 নিচে গেল, ঠিক আছে, যদি আমি এটা সেন্টিমিটারে কনভার্ট করি, 100 দিয়ে মাল্টিপ্লাই করব, 20 বাই ওটা হচ্ছে 2. না 2.1, 2.1, ঠিক আছে বাবা, তাহলে একটা হোমওয়ার্ক হলো, একটা বাকি, ফটাফট বাড়িতে ট্রাই করিস, সেটা আমি ফটাফট অফ করি, এক্ষুনি দুম করে ক্লাস করে যাবে। चलिए, आज का कार्यक्रम यहीं पर समाप्त, অন্ধকারেও ক্লাস করে ফেললে। चलिए, थैंक यू, नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर।